হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেসার ইউটিউব চ্যানেল। তো ক্লাস 12 তোমাদের স্বাগত। তো আমি হচ্ছি তোমাদের শুভদীপ দা। আমার আজকে তোমাদের ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 তোমাদের আমি আজকে ফার্স্ট ক্লাস নেব। আজকে আমি তোমাদের যে ফার্স্ট ক্লাসটি নেব সেটা হচ্ছে রিলেশন ফাংশন চ্যাপ্টারের উপর। তো আমরা ক্লাস 11-এর রিলেশন ফাংশন আমি চ্যাপ্টারটা নিয়েছিলাম, সেখানে পুরো একদম ধোঁয়াধার করে দিয়েছিলাম কনসেপ্ট। আর আজকে আমি ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 প্রথম ক্লাস নিতে চলে এসেছি। আমাদের যে কনসেপ্ট টিচার যে তোমাদের জন্য যে কৃষ্ণা 1.0 ব্যাচটি রয়েছে ফর ক্লাস 12 সেমিস্টার 3, তো সেটারই আজকে ফার্স্ট ক্লাস নিয়ে আমি চলে এসেছি। তো এই ক্লাসটি পুরো একদম তোমাদের জন্য ধোঁয়াধার হতে চলেছে। আমি তোমাদের ক্যালকুলাস পার্টটা নেবো। তো ক্যালকুলাসের প্রথম মেন ভিত্তি হচ্ছে ফাংশন চ্যাপ্টার থেকে। তো তাই জন্যই তোমাদের আমি রিলেশন আর ফাংশন চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। তো ক্লাস 11-এর স্টুডেন্টদের একবার জিজ্ঞাসা করে নেবে যে কেমন ভাবে আমি তাদের রিলেশন ফাংশন চ্যাপ্টারটি মানে বেসিক থেকে একদম তুলেছি, সেটা তাদের থেকে একবার জিজ্ঞাসা করে নেবে। তো সেরকম ভাবেই আজকে আমরা চলে এসেছি সেই একই এবং আরেকটি ক্লাস নিয়ে, যে রিলেশন ফাংশনেরই ক্লাস 12-এ। তো বুঝতেই পারছো ক্লাস 12-এর রিলেশনের উপর মূলত কি আছে না, আমরা তো ক্লাস 11-এ শিখেছিলাম রিলেশন কি, অর্ডার পেয়ার কি, কার্তেশীয় গুণফল কি, এসব জিনিসটা শিখেছিলাম। আর তারপরে সম্বন্ধের ক্ষেত্র বা ডোমেন অফ রিলেশন, আর পাল্লা মানে রেঞ্জ সম্বন্ধে সেগুলো সব শিখে নিয়েছিলাম। তো আজকে আমরা যে শিখবো সেগুলো আর এখানে করাবো না। যদি সেগুলো তোমাদের উইক থাকে সেগুলো তোমরা ক্লাস 11-এর অগ্নিশাপথ 1.0-তে আমাদের যে ব্যাচটা ইউটিউবে, তো সেই ব্যাচ থেকে তোমরা ওইখানের কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো। ওখানে একদম ধরে ধরে আমি বুঝিয়েছি, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। কিন্তু আজকে আমরা মূল যে ফোকাসটা যে ক্লাসে সেটা হচ্ছে রিলেশন ফাংশনের ওই যে ক্লাস 12-এর মেন ইম্পর্টেন্ট টপিক সসম অর্থাৎ রিফ্লেক্সিভ রিলেশন, তারপরে হচ্ছে প্রতিসম অর্থাৎ সিমেট্রিক রিলেশন, তারপরে হচ্ছে তোমার সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন, আর ইকুইভ্যালেন্স অর্থাৎ সমতুল্যতা সম্বন্ধ। এইগুলো কি, এইগুলো নিয়ে আজকের ক্লাসটির মূল ফোকাস। তো আশা করি বুঝতে পেরে গেছো আজকের ক্লাসের টপিক কি। তো যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার নোটিফিকেশনে চলে যায়। আর বেশি বেশি করে সেশনটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে বাংলার প্রত্যেকটি ভাই বোনেরা আমাদের এই ক্লাসটি করে উপকৃত হয়। আর যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে। তো চলো তাহলে আজকে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, মানে ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটি কিন্তু মনোযোগ সহকারে দেখবে। এখান থেকে শুরু একদম শুরু হচ্ছে তোমাদের ফাংশনের মানে বেসিক বলতে পারো একদম। যেমন ফাংশন করতে গেলে মানে তোমার ক্যালকুলাস করতে গেলে ত্রিকোণমিতি যেমন করতে হয় মেন পার্ট, তো ত্রিকোণমিতির পরে এই যে ক্যালকুলাসের তোমার বেসিক একদম যে চ্যাপ্টারটা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে ফাংশন। ত্রিকোণমিতি তো জানি সবেতেই কাজে লাগছে, ঠিক আছে, সেটা তোমাদের রাজেশদা পড়াচ্ছে। তো ক্লাস 12-এ সব থেকে ইম্পর্টেন্ট, এবং তুমি কম্পিটিটিভ লেভেলেরই বলো আর যাই বলো যেই লেভেল, তো সেখানে ক্যালকুলাস থেকে 60% মার্কস আসে। তো তাহলে সেই বুঝেই বুঝতে পারছো। আর ক্যালকুলাসের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফাংশন থেকে ধরে নিতে পারো শুরু হচ্ছে। ফাংশন যার ভালো করে সে লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ সবগুলো আস্তে আস্তে বুঝে যাবে। তো সেখান থেকে ফাংশন শুরু হচ্ছে, মানে তোমার ক্যালকুলাস শুরু হচ্ছে। তো চলো আজকে তাহলে আমরা বুঝে নিয়েছি যে ক্লাস 12 রিলেশন ফাংশন পার্ট 1 করব। তারপরে তো পরের পার্টে আমরা এসএনতে যেমন বই সলভ করাই কোশ্চেনগুলো, সেগুলো তো পরপর সলভ করাবো। আজকে তাহলে এটা করাবো। তো চলো ভালো করে ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতে প্রতিদিনের মতো যেমন আমরা কি কি টপিক কভার করব সেটা আগে আমরা জেনে নিই। টপিক টু বি কভার, হোয়াট ইজ রিলেশন। বেশি বলবো না, খালি জাস্ট কনসেপ্টটা ছুঁয়ে দিয়ে বেরিয়ে যাব, কারণ এটা পুরো ক্লাস 11 আমি ভালো করে করিয়েছি ধরে ধরে। ডোমেন অফ রিলেশন, রেঞ্জ অফ রিলেশন, ইনভার্স রিলেশন, সেটা এই যে এই টপিকগুলো তোমার ক্লাস 11-এ কভার করে দিয়েছি আমি। ক্লাস 11-এ আমি কভার করে দিয়েছি। আর মূল আজকের যে মূল টপিক এই ক্লাসে সেটা হচ্ছে এই যে
টাইপস অফ রিলেশন, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ আর ইকুইভ্যালেন্স। এই চারটে নিয়ে আজকে আমরা একটু নাড়াঘাটা করে দেখব। তো এই চারটে একদম ঝকঝকে করিয়ে দেবো তোমাদের। আর এটা যদি ভালো করে তোমার কনসেপ্ট যদি না প্রথমটা বলো যে ক্লিয়ার নেই রিলেশনের, তাহলে তোমরা এটা ক্লাস 11 থেকে দেখে নিতে পারো। তো চলো তাহলে আজকে শুরু করা যাক। দেখো প্রথম কি যে রিলেশন ব্যাপারটা কি, খালি জাস্ট ছুঁয়ে দিয়ে চলে যাবো, কারণ এগুলো ক্লাস 11 সব তোমরা পড়েছো। ধর একটা এ সেট দিয়ে দিয়েছে 1 2 3, বা ধরো 1 2 3 না নিয়ে 1 3 5 নিলে ধরো। এরপর কি বলেছে রিলেশনটা কি স্যার, আমি কি বলেছিলাম ক্লাস 11 রিলেশনের সংজ্ঞায় এ একটা যদি বি সেট হয় আর বি একটা যদি সেট হয়, তাদের কার্তেশীয় গুণফলের যে কোনো সাবসেটকেই একটা রিলেশন বলে। এটা হচ্ছে রিলেশনের মেন ডেফিনেশন। তো ধরো এ একটা সেট, এবার এ এর উপর একটি সম্বন্ধ যদি বলে করতে তোমার, তাহলে নিশ্চয়ই এ ক্রস এ, যেহেতু এ এর উপর বলেছে, এ থেকে তো বি বলেনি, তার মানে এ ক্রস এ, যেহেতু এ থেকে এতে একটা সম্বন্ধ তোমাকে বলেছে, এ ক্রস এ করলে কত হবে। আর অর্ডার পেয়ার মানে কি, প্রথম সেট থেকে ধরো একটা সেট দিয়ে দিয়েছে এ, আর আবার এ থেকে এতেই নিতে বলেছে, তার মানে আর একটা সেট এই হবে। তার মানে প্রত্যেকটা যেটা প্রথমে বলেছে, ধরো এ আর বি যদি আমি বলি 1 2, আর বি ধরো আমি বলে দিয়েছি 2 3, তাহলে এ ক্রস বি মানে কি, এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্টে কি অর্ডার পেয়ার হিসেবে লিখতে হয়। প্রথমে কার নেবো, যেহেতু এটা আগে এ ক্রস বি, তাহলে এ একটা এলিমেন্ট 1 2 1 3, এগুলো সব আমি এতে করে দিয়েছি ক্লাস 11-এ। এগুলো একদম বেসিক কনসেপ্ট। এটা হয়ে গেল কার্টেসিয়ান গুণফল। এবার এর এক একটা সাবসেট, যে কোনো সাবসেটকেই রিলেশন বলবো। তাহলে এ ক্রস এ কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো। এ ক্রস এ মানে হচ্ছে 1 1 1 3 1 5 3 1 3 3 3 5, আচ্ছা 5 1 5 3 5 5, এটা হয়ে গেল এ ক্রস এ। দেখে নাও বুঝতে পারলে কিনা। এবার রিলেশন যদি বলে, এর যে কোনো সাবসেটই রিলেশন হবে। এবার রিলেশন ব্যাপারটা বুঝলাম। এবার যদি বলতো রেঞ্জ অফ রিলেশনটা, রেঞ্জ অফ রিলেশন, রিলেশনের রেঞ্জটা কত, রেঞ্জ অফ রিলেশন এগুলো করানো ছিল। রেঞ্জ মানে কি, এই যে রিলেশনটা লিখলে, ধরো রিলেশনটা আমি এখান থেকে তুলে নিচ্ছি, কারণ এর তো যে কোনো সাবসেট, তাহলে আমি রিলেশনটা কি লিখবো, এখান থেকে আমি ধরো তুলে নিচ্ছি 1 1 1 3 3 3, আসছে ধরো 5 3 বা 5 1 লিখে নিচ্ছি। এই ধরো রিলেশন। এবার যদি বলে রেঞ্জটা কত, রেঞ্জ অফ রিলেশন, এটা কিভাবে বলেছিলাম মনে রাখার টেকনিক, প্রত্যেকটা অর্ডার পেয়ারের সেকেন্ড পদগুলো হচ্ছে রেঞ্জ, আর ফার্স্ট পদগুলো যে সেগুলো হচ্ছে, ফার্স্ট টার্মগুলো সেগুলো হচ্ছে ডোমেন। তাহলে রেঞ্জ কি সেটের আকারে লিখে দাও, 1 3 3 1। এই যে লিখলে ভুল হয়ে গেল, কারণ সেটে তো প্রত্যেকটা এলিমেন্ট একবার ভাবেই থাকবে, অর্থাৎ রিপিট হবে না। সেট ইজ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে 1 3 রেঞ্জ। ঠিক একইভাবে ডোমেন হয়ে যাবে, ডোমেন অফ রিলেশন কত হয়ে যাবে, ফার্স্ট টার্মগুলোকে 1 1 3 5, তার মানে 1 1 3 5 মানে 1 3 5, এগুলো ফার্স্ট টার্ম আলাদা আলাদা। তো এটা হয়ে গেল রেঞ্জ মানে ডোমেন। তো এটা আশা করি বোঝা গেছে, এগুলো আর বোঝানোর কিছু নেই। তাহলে রেঞ্জ আর ডোমেন রিলেশনের সম্বন্ধের ক্ষেত্র পাল্লা বোঝা গেছে।
এরপর আমরা শিখবো ইনভার্স রিলেশনটা কি, একবার বলে দিই। ইনভার্স রিলেশন কিছুই নয়, ধরো আর একটা রিলেশন যে আগেরটা নিয়ে নিলাম 1,1 1,3 3,1 5,1, এই যে রিলেশনটা নিয়ে নিলাম। ইনভার্স রিলেশন কিছুই নয়, ইনভার্স রিলেশন কি বলছে, x, y, x such that, মানে y টা x হয়ে যাবে আর x টা y, যেটা x y টা যেটা r এ ছিল ওটাকে খালি উল্টে দেখো পাল্টে গেছে হয়ে যাবে, সেটাই হয়ে যাবে আর ইনভার্স। বুঝতে পারলে? তাহলে এটা যদি আর ইনভার্স করে দাও কত হবে, 1,1 তো থাকছেই, এটা হয়ে যাবে 3,1, খালি y টা x হবে, x টা y হবে, এটা হয়ে যাবে 1,3 আর এটা হয়ে যাবে 1,5, ব্যাস আর ইনভার্স হয়ে গেল। এবার এখানে তো বলতেই পারি যে আর ইনভার্সের রেঞ্জ কত, রেঞ্জ অফ আর ইনভার্স এখান থেকে বেরিয়ে যাবে, রেঞ্জ 1 1, মানে সেটের হিসেবে যে লিখবে একবারই লেখা যাবে 1 3 5, তাহলে ওর ডোমেনটা এখন এর রেঞ্জ হয়ে গেল। বুঝতে পেরেছো? তো এখানটা বোঝা গেল আর ইনভার্স বা বিপরীত সম্বন্ধে। এবার আসছে আমরা মেন টপিকে আমরা ঢুকছি। দেখো এবার রিলেশনের টাইপসে ঢুকছি। টাইপস অফ রিলেশন। দেখো ক্লাস 12 এর যে মেন পার্টটা, এ আমরা কি নিয়েছিলাম 1 3 5, একটা সেট নিয়েছিলাম। এর মধ্যে এ থেকে এতে একটা রিলেশন কি পেয়েছিলাম 1,1 1,3 1,5 3,1 3,3 3,5 5,1 5,3 5,5, এইটা পেয়েছিলাম এ ক্রস এ। এবার এ থেকে না একটা রিলেশন, এবার আমাকে পরপর বার করবো এর যে কোনো সাবসেটই রিলেশন। তার মানে রিলেশনটা আমার কি জানি, রিলেশন হচ্ছে এর মধ্যে থেকে এতে রিলেশন মানে এইটা হবে ডিফাইন করলে, মানে ডেফিনেশনটা। এরপর আমরা প্রথমে আসছি যে শূন্য সম্বন্ধ। দেখো তো এটা আমি ক্লাসে বলেছিলাম 11 এর সময় বলেছিলাম যে এই 11 এর সেট চ্যাপ্টারে বলেছিলাম ফাই ইজ এ সাবসেট অফ অল সেট, মানে ফাই হচ্ছে যে কোনো সেটের সাবসেট। তাহলে এর ফাই হচ্ছে এ ক্রস এ সাবসেট হবে, তার মানে এ ক্রস এ মানে তো রিলেশনটা বোঝাচ্ছে, তাই তো? কারণ এ ক্রস এ সমানও হচ্ছে রিলেশন, আবার এ ক্রস এ সাবসেট যে কোনো সেটা হচ্ছে রিলেশন। তো তাহলে এ ক্রস এর সাবসেট ফাই, মানে এই যে ফাই হচ্ছে সবার সাবসেট, তার মানে এই যে আমার কন্ডিশনটা এটা হচ্ছে শূন্য সম্বন্ধ। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে ফাই এই যে এই রিলেশনটা সাবসেট, অর্থাৎ ফাই তো সবার সাবসেট, তাই জন্য এটা হয়ে গেল। 2 নম্বর চলে আসো, একই এর উল্টোটা সার্বিক সম্বন্ধ। সার্বিক সম্বন্ধ কি জিনিসটা না, এটাও বলেছিলাম যে ফাই তো সবার সাবসেট বললাম, আর ফাই সবার সাবসেট আর যে কোনো সেট তার নিজের সাবসেট। তার মানে এ ক্রস এ তার নিজের সাবসেট, অর্থাৎ এ ক্রস এ একটা সাবসেট। তো সেটাও তো হতে পারে, আমি এটাও বলেছিলাম সেট ক্লাসে, অর্থাৎ সেট থিওরির যে আমি ক্লাস 11 এর ক্লাসটি নিয়েছিলাম, যে কোনো সাবসেট হচ্ছে, মানে যে কোনো সেট হচ্ছে সবার সাবসেট। এই যে কোনো সেটই বলি, যে কোনো সেট হচ্ছে তার নিজের সাবসেট, একটু ভুল বললাম, যে কোনো সেট হচ্ছে তার নিজের সাবসেট, আর ফাই সেট হচ্ছে সবার সাবসেট। দুটো সেই নোট হিসেবে তোমাদের লিখিয়েছিলাম, যে কোনো সেট নিজের সাবসেট আর ফাই হচ্ছে সবার সাবসেট। তার মানে সার্বিক সেট আমি কি লিখতে পারি, যে কোনো সেট বা রিলেশন এই যে কোনো সেট এ ক্রস এ তার নিজেরই সাবসেট এ ক্রস এ, এই যে হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে তোমার সার্বিক সম্বন্ধ।
মানেটা কি? মানে স্যার এই যে এ ক্রস এ, এইখানে যে টার্মগুলো রয়েছে এটা তো সাবসেট বা সমান হব, এইটা হচ্ছে সার্বিক মানে সবগুলোকে নিয়ে। আর এইটার যে সাবসেটটা ফাই অর্থাৎ শূন্য সেট, তাহলে শূন্য সম্বন্ধ। আর ফাই মানে তো আমরা জানি ফাইকে কি দিয়ে শূন্য সেট হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে ফাই সেট ইজ এ সাবসেট অফ অল সেট, তাই জন্য এটা শূন্য সম্বন্ধ। আশা করি বোঝা গেছে, এইভাবে মনে রাখবে তাহলে হবে। এরপরে আমরা যে মেন টপিকে ঢুকবো সেটা হচ্ছে একক সম্বন্ধ। সার্বিক সম্বন্ধের পর আমরা ঢুকবো একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ। একক বা একসম সম্বন্ধ, দেখো জিনিসটা কি একবার দেখে নাও না। একক বা একসম সম্বন্ধ মানে হচ্ছে এইটা ভালো করে বুঝবে, এইগুলো তো একটা সম্বন্ধ, এই যে এর যে কোনো সাবসেট সম্বন্ধ। তো একক বা একসম মানে বলছে দেখো এতে কি কি এলিমেন্ট আছে, 1 2 3, এই 1 3 5। তাহলে একক সম্বন্ধ হতে গেলে বলছে এদের জোড়ায় জোড়ায় যেগুলো হবে অর্থাৎ দুটোই সেম, ফার্স্ট টার্ম মানে প্রথম পদ আর দ্বিতীয় পদ দুটোই সেম হতে হবে। কার্টেসিয়ান প্রোডাক্টের যে তোমার ফার্স্ট পদ আর এর সেকেন্ড পদ অর্থাৎ অর্ডার পেয়ারের ফার্স্ট পদ সেকেন্ড পদ সেম হতে হবে। কার? এই যে এর 1 3 5 আছে, তার মানে 1 হলো 3 3 হয়ে গেল, 5 5 হয়ে গেল। এটা হয়ে যাচ্ছে তোমার একক বা একসম সম্বন্ধের ডেফিনেশন। তাহলে কি বোঝা গেল? এ সেটটা তোমাকে এটা দিয়ে দিয়েছিল, এবার এ সেটের উপর একটি সম্বন্ধ, এ সেটের উপর থেকে মানে এ সেটই একটা সম্বন্ধ, এর যে কোনো সাবসেট। এবার দেখো এর সাবসেট মানে তো এগুলোই হতে পারে। এবার এক একক বা একসম সম্বন্ধ মানে কি, সেগুলোই নেবো যাতে এর যে সেটটা আছে তাকে তার সমান যে দুটো যে পদগুলো ফার্স্ট পদ আর সেকেন্ড পদ যে সমানগুলো তার যে অর্ডার পেয়ার গুলো নিয়ে যে সেটটা হচ্ছে সেটা হচ্ছে সম্বন্ধটা হচ্ছে, সেটাই হচ্ছে আমার একসম সম্বন্ধ বা একক সম্বন্ধ, মানে সেম সেম গুলো হতে হবে। তো এটাকে যদি আমি তোমার এতে লিখতে চাই তাহলে এক্স কমা এক্স হোয়ার মানে এক্স বিলং করছে এতে। দেখো এইটা যে লিখলাম এইটা এক্স কমা এক্স, যেটা এক্সটা বিলং করছে এতে। তো চলো এরপর আমরা চলে যাচ্ছি পরের মানে পরের টপিকটায়, ওই যে সসম প্রতিসম আর সংক্রমণ। তো সেখানে চলে যাচ্ছি, তার আগে এটা তোমরা স্ক্রিনশট মেরে নাও, স্ক্রিন থেকে সরে যাচ্ছি, এটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিংক থেকে তোমরা পেয়ে যাবে। তো এটা তোমরা আগে স্ক্রিনশটটা মেরে নাও। তো এবার চলে আসো, আমরা চলে যাই সসম। এত দূর বোঝা গেছে নিশ্চয়ই, এখানটা মুছছি। আমরা তাহলে এ সেটটা কি নিয়েছিলাম মনে আছে তো, 1 3 5, সেই নিয়ে আমাদের কাজ চলছিল। 1 3 5 এ সেটটা যে নিয়েছিলাম। তো চলো এরপর আমরা সসম সম্বন্ধ, সসম সম্বন্ধ বা ইংরেজিতে বলে রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন জিনিসটা কি? একদম ইজি ব্যাপার। এ সেটটা আমাদের নিয়েছিলাম কি, এ সেট হচ্ছে 1 3 5। সম্বন্ধ কথাটা আছে মনে, এ ক্রস এর এ থেকে এতে আমরা যেহেতু নিয়েছি তাহলে এটা হচ্ছে রিলেশন। এবার সম্বন্ধ বা রিলেশন, এখানে যেহেতু সম্বন্ধ কথাটা আছে মানে এটাই কন্ডিশনটা প্রথম হতে হবে। আর তার সাথে আছে সসম। সসম মানে এটা কি, এই যে বলবে স্যার তাহলে সেই রিলেশনটা কি হবে, এক যেগুলো রয়েছে সেগুলো তো হবেই সসম কন্ডিশন, 3 3 5 5, এই তো স্যার সসম। কারণ এ সেটে যেগুলো আছে সেগুলোর প্রত্যেকটা অর্ডার পেয়ার সমান সমান হিসেবে, মানে প্রথম পদ দ্বিতীয় পদ সমান সমান হিসেবে যেগুলো অর্ডার পেয়ার গুলো রয়েছে সেগুলো তো থাকবেই।
এরপর বলবে তাহলে স্যার একক বা এক সমর সাথে আমরা সসম সম্বন্ধ কিভাবে চিহ্নটা কিভাবে, দেখো বলবে এখানেও তো ওটাই বললেন আবার এখানেও এটাই বলছেন, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। একক বা এক সম আর সসমর মধ্যে এইখানেই পার্থক্য। একক বা এক সময় থাকছে শুধুমাত্র সেই এই পদগুলোই থাকছে, মানে এতে যেগুলো থাকছে তার রিপিট করে যে সমান সমান যেগুলো সেগুলোই থাকছে, কিন্তু সসম সম্বন্ধে থাকছে এগুলো তো থাকছেই, এরপর বাদ বাকি যে রিলেশনের মধ্যে যে পদগুলো আছে বা টার্মগুলো আছে সেগুলো অর্ডার পেয়ার গুলো থাকছে। ধরো সে 1-5 আছে, সে ধরো 3-5 আছে, সে ধরো 1-5 বা 1-3 আছে, এবার এরকম থাকতেই পারে। এটা ধরো এটা তাহলে কি সসম, কারণ কি আমার এ সেটে যেগুলো আছে সেগুলোর প্রত্যেকটা সমান সমান গুলো তো রয়েছেই, তার সাথে এগুলো রয়েছে, সে থাকতেই পারে, তার মানে সসম। তাহলে এখান থেকে কনসেপ্ট কি, প্রত্যেকটা একক বা এক সম সম্বন্ধই হচ্ছে সসম সম্বন্ধ, কিন্তু প্রত্যেকটা সসম সম্বন্ধ কিন্তু একক সম্বন্ধ নয়। বুঝতে পারলে তো ব্যাপারটা? তাহলে সম্বন্ধ সসম আর একক সম এক সম সম্বন্ধের মধ্যে পার্থক্যটা কোথায়, এটা হয়ে গেল সসম। এরপর এটা মুছছি, এটা তাহলে মানে আমরা 4 নম্বর পেয়ে গেলাম। বা এটা আলাদা একটা টাইপের হচ্ছে, এটা ধরো মেন টপিক যে আমরা তার 1 নম্বর পেয়ে গেলাম সসম। এরপর আসছি প্রতিসম, এটা মুছছি। দু নম্বর প্রতিসম সম্বন্ধ, প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। এটা কি, প্রতিসম কথাটাতেই বুঝতে পেরে গেছো। যদি এ কমা বি আর এ থাকে এবং ইমপ্লাই করে বি কমা এও আর এ আছে, অর্থাৎ আর মানে রিলেশনটা বোঝাতে চাইছি, তাহলে সেটা হয়ে যাবে প্রতিসম সম্বন্ধ। তার মানে কি বলতে চাইলাম, দেখো এর মধ্যে আমি একটা সম্বন্ধ লিখছি 1,3 1,1, তারপরে হচ্ছে 1,5 আর 3,5, ধরো এটা লিখলাম, এটা তো একটা সম্বন্ধ। এবার বলছি আমি যে এ কমা বি যদি আর এ থাকে সেটাই ইমপ্লাই করে, মানে বি কমা এতেও আর বি কমা এটাও আর এ রয়েছে, তাহলে সেটা প্রতিসম সম্বন্ধ। তাহলে এ কমা বি অর্থাৎ এ যদি 1 হয় বি যদি 3 হয়, মানে বি কমা এ অর্থাৎ 3,1টাও আর এ থাকতে হবে, তবেই সেইটা হয়ে যাবে প্রতিসম। কিন্তু এগুলো তো সবগুলো থাকতে হবে, দেখো 1-1 আছে মানে 1-1 উল্টো 1-1ই হয়, সেটা ঠিক আছে আর লিখবো না। এবার 1-5 আছে, তার মানে 5-1টাকেও থাকতে হবে আর এ, আবার এখানে 3-5 আছে, তার মানে 5-3টাকেও আর এ থাকতে হবে, তবে তো এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে যে এ কমা বি যদি আর এ থাকে তার মানে সেটা বি কমা এটাও আর এ থাকতে হবে, তবেই আমাকে প্রতিসম বলবো। তাহলে এটা হয়ে যাচ্ছে পুরো যে রিলেশনটা সেটাকে বলা হবে প্রতিসম বা সিমেট্রিক রিলেশন। দেখো বুঝতে পারলে কিনা, এর প্রতিসম এর প্রতিসম এর প্রতিসম, মানে প্রত্যেকটার প্রতিসম থাকতে হবে, তাহলেই সেটা হয়ে যাচ্ছে প্রতিসম সম্বন্ধ। আর ডেফিনেশনটা হচ্ছে এইটা, এ কমা বি যদি আর এ থাকে তার মানে বি কমা এটাকেও আর এ থাকতে হবে, তাহলে সসম প্রতিসম। এরপর আসছি সংক্রমণ, এটা একটু আলাদা টাইপ, সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা দেখো বলছে এ কমা বি যদি আর এ থাকে এবং বি কমা সিও যদি আর এ থাকে, তাহলে এ কমা সিও
আরে থাকতে হবে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন আমি বলবো যে এটা ট্রানজিটিভ বা সংক্রমণ। তো কি করে সেটা আমি বুঝবো স্যার? দেখো এ কমা বি আর এ, বি কমা সি ও আর এ, তাহলে এ কমা সিটাকেও আর এ থাকতে হবে, তবেই আমি বুঝতে পারবো, মানে বলবো যে এ কমা বি আর এ, বি কমা সি আর এ, এন্ড তার মানে এটা বুঝবো ইমপ্লাই করে এ কমা সি যদি আর এ থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে সংক্রমণ সম্বন্ধ। তাহলে কি করব, এ কমা বি সে নিয়ে নাও 1,3, বি কমা সি 3,5 ধরো, এটা একটা রিলেশন দিয়েছে, এটা একটা রিলেশন দিয়েছে। এবার বলে দিয়েছে যে এটাকে আমাকে সংক্রমণ সম্বন্ধ তখনই বলবো, দেখো এ 1,3 অর্থাৎ এ কমা বি, বি কমা সি অর্থাৎ 3,5, এই যে এইটা বি। তো এবার বলেছে তাহলে এ কমা সিটাকেও থাকতে হবে আর এ, তবেই সেটাকে সংক্রমণ বলতে পারবো। অর্থাৎ 1,5টা যদি আর এ থেকে যায় তাহলে এই যে সম্বন্ধটা বা রিলেশনটা তাকে ট্রানজিটিভ রিলেশন বলতে পারবো। তাহলে আশা করি এবার তিনটে এই যে জিনিস বোঝা গেছে। যে সসম মানে হচ্ছে, একবার রিক্যাপ করে দিই, সসম মানে হচ্ছে তোমার প্রত্যেকটা যে সেটটা দিয়েছে তার প্রত্যেকটা যে এলিমেন্ট গুলো রয়েছে সেটের, তাদের জোড়ায় জোড়ায় নিয়ে যে অর্ডার পেয়ারটা হচ্ছে সেগুলোকে তো থাকতেই হচ্ছে, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো থাকুক আর নাই থাকুক, মানে মাস্ট যে সেগুলোকে থাকতেই হচ্ছে, যে প্রত্যেক সেটে যে এলিমেন্ট গুলো আছে তাদের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় থাকতেই হচ্ছে, ওটা হচ্ছে সসম বা রিফ্লেক্সিভ। এবার তোমাকে প্রতিসম বললো, প্রতিসম কি, যদি এ কমা বি আর এতে থাকে তার মানে বি কমা এ কেও আর এ থাকতে হবে, তবে সেটা প্রতিসম হবে। এইটা সেটার উদাহরণ দিয়ে দিয়েছি। আর প্রতিসমর পর আসছি সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশনটা কি। সংক্রমণ কি, যদি এ কমা বি আর এ থাকে, বি কমা সিও আর এ থাকে, তার মানে এ কমা সি কে আর এ থাকতে হবে, তবে সেটাই হচ্ছে সংক্রমণ। আশা করি এবার তিনটে একদম ঝকঝকে একদম ক্লিয়ার করে দিয়েছি, পুরো চুটকিতে চমক হয়ে যাবে, দেখে নাও পুরো একদম। তো এটা ভালো করে বুঝে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশটটা মেরে নাও, কারণ আমাকেও নিয়ে নিতে হবে স্ক্রিনশটটা, কারণ এটা তোমাদের টেলিগ্রামে দিতে হবে। তো চলো স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এরপরে আসছি, স্যার সবই তো হলো, এরপর 3 নম্বর সংক্রমণের পর আসছি সমতুল্যতা অর্থাৎ ইকুইভ্যালেন্স। এবার বলবে স্যার সমতুল্যটা তাহলে কি জিনিস? বাবা সবই তো শিখে গেলে, এবারে তো এটা ইজি। সমতুল্যতা কিছুই নয়, যদি সব কন্ডিশন গুলো স্যাটিসফাই করে তাহলে সেই রিলেশনটাকে বলা হবে সমতুল্যতা। কোনো একটি রিলেশনকে সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স রিলেশন বলা হবে সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। কখন বলা হবে? যদি আমরা যে তিনটে রিলেশন পড়লাম, যদি তিনটেই স্যাটিসফাই করে তখন তাহলে তাকে সমতুল্যতা বলা হবে। সমতুল্যতা হতে গেলে কি হতে হবে? প্রথম হচ্ছে সে সসম হতে হবে, সসম সম্বন্ধটিকে তাহলে কি হতে হবে? সম্বন্ধটিকে হতে হবে সসম সম্বন্ধ। 2 নম্বর কন্ডিশন কি? সম্বন্ধটিকে হতে হবে প্রতিসম সম্বন্ধ অর্থাৎ সিমেট্রিক রিলেশন। 3 নম্বর কন্ডিশন কি? সম্বন্ধটাকে হতে হবে সংক্রমণ সম্বন্ধ। যদি এই তিনটেই স্যাটিসফাই করে একসাথে তখন সেই সম্বন্ধটাকে আমি বলবো সমতুল্যতা সম্বন্ধ। অর্থাৎ তোমার যে রিলেশনটা ছিল 1,1, 1,3, 1,5, 3,3, তোমাকে তো এ সেটটা এইটা দিয়ে দিয়েছিল, আর এ সেট থেকে এ সেটের উপরই একটা রিলেশন বলেছিল, তাহলে এ ক্রস এ এর যে কোনো সাবসেট। আচ্ছা 1,1, 1,3, 1,5, 3,3, 5,5, দেখো সসমর এটা হয়ে গেল।
এবার আমি প্রতিসমের জন্য কি করব, যেহেতু 1,3 আছে, বুলগালিতে করছি তাহলে আরো সুবিধা হবে। 1,3 আছে যেহেতু, তাহলে 3,1ও থাকতে হবে তবে প্রতিসম হবে। 1,5 আছে মানে 5,1ও থাকতে হবে তবে প্রতিসম হবে। আচ্ছা 3,3 আছে মানে এগুলো তো একই আছে, পাল্টালেও একই থাকবে। এগুলো হলো, তার মানে এই দুটো হয়ে গেল সসম প্রতিসম। এবার সংক্রমণ দেখতে হবে। 1,1 আছে, এতে 1,3 আছে, তার মানে 1,3 কেও থাকতে হবে। এবার 1,3 যদি আমি এখানে লিখে দিই, কারণ এই দুটো তো সেম হয়ে গেছে, তার মানে এই দুটো থাকতে হবে 1,3, কিন্তু 1,3 তো অলরেডি আগে থেকে আছে, তাহলে এটার দরকার নেই লেখা। এইখানে 1,3 আছে আর এখানে 3,3 আছে, তার মানে এই যে 3 মিলে গেল, আবার আছে 1,3, সেটাতে 1,3 আগে থেকে নিয়ে এখানে আছে, সেটাও লেখার দরকার নেই। এখানে আছে 1,5, আবার এখানে 5,5, আবার এই 5 মিলে গেল, কিন্তু 1,5 সেটা এখানেই আছে, আর লেখার দরকার নেই। আর কি, এবার 1,3 আবার 3,1 এটাও রয়েছে, তার মানে 1,1 সেটা এখানে আগে থেকে রয়েছে, সেটাও লেখার দরকার নেই। আর কি কিছু আছে? না, আর কিছু নেই। তাহলে এই যে এইটা হয়ে গেল, এইটাকে বলা হবে, আরটাকে বলা হবে কি, ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন, আশা করি এবার বোঝাতে পেরেছি যে ইকুইভ্যালেন্স রিলেশনটা কি জিনিস। তাহলে দেখো এখানে 3টে সম্বন্ধই স্যাটিসফাই করছে, তো এটা তখন হয়ে যাচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। তো এতটুকুই ছিল আজকের কনসেপ্ট। এরপর আমরা কিছু চলো অঙ্ক বা এক্সাম্পল দেখে নিই, কিছু উদাহরণ দেখে নিই, তারপর এটাকে আমরা শেষ করব সেশনটি। তো কনসেপ্ট বলতে যে আজকের টপিকগুলো কভার করবো বলেছিলাম এতটুকুই ছিল। তো এরপরে আসছি আমরা এক্সাম্পলে, তার আগে আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশটটা নিয়ে নাও। স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে এরপর আমরা চলে আসছি কিছু এক্সাম্পলে। তো চলো এক্সাম্পল গুলো দেখে নেওয়া যাক। আমি ধরো একটা এক্সাম্পল নিয়ে নেব, যে x সমান একটা সেট 1 2 3 4, আর কি বলেছে, x এর উপর একটি সম্বন্ধ, আর কি বলে দিয়েছে সম্বন্ধটা, যে 1 2 3 4 2 2, 1 2 3 4 2 2, আর কি বলেছে 4 3 2 3, 4 3 2 3। এটা সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, মানে এটা হচ্ছে সম্বন্ধটা। এবার অপশন দিয়ে দিয়েছে সসম, অপশন এ দিয়ে দিয়েছে কি সসম, অপশন বি দিয়ে দিয়েছে কি সসম নয় কিন্তু প্রতিসম, সসম নয় কিন্তু প্রতিসম। আচ্ছা সি দিয়ে দিয়েছে প্রতিসম নয়। আচ্ছা এইখান থেকে একটা কনসেপ্ট চলে এলো, প্রতিসম নয় জিনিসটা কি, বি প্রতিসম রিলেশন বা প্রতিসম নয় হলেই, যদি প্রতিসম যদি রিলেশনটা কি এ কমা বি, যদি আর এ থাকে বি কমা এও আর এ থাকতে হবে, ওটা আমরা জানি কি প্রতিসমর জন্য। কিন্তু যদি তার মধ্যে কন্ডিশনটা ভায়োলেট করে, অর্থাৎ বি কমা এ যদি আর এ না থাকে, তখন সেটাকে বি প্রতিসম সম্বন্ধ বলে বা প্রতিসম সম্বন্ধ নয় বলা হয়। আর ডি কি বলে দিয়েছে, ডি হচ্ছে সংক্রমণ। দেখো কি করে করবে চেক করো, এটা তো একদম ইজি অঙ্ক, কারণ বেসিক থেকে করাচ্ছি। 1 কমা 2, দেখো এক্স এর উপর সংজ্ঞাত তো একটি এ, মানে এক্স কমা এক্স, এক্স প্লাস এক্স, যেহেতু এক্স এর উপর সংজ্ঞাত বলেছে, এটা হচ্ছে একটা রিলেশন হবে। এবার 1 কমা 2 3 কমা 4, দেখো যদি আমাকে সসম এই যে এই অপশনটা হতে হতো, তাহলে
1,1ও থাকতে হতো, 2,2ও থাকতে হতো, 3,3ও থাকতে হতো, 4,4ও থাকতে হতো, কিন্তু তার মধ্যে শুধুমাত্র এইটা রয়েছে, চারটেই তো নেই, তার মানে সসম। অপশন এ হলো না, কাটা। অপশন বি কি বলেছে, সসম নয়। হ্যাঁ ঠিক আছে, সসম নয় সেটা মানলাম, এখান থেকে প্রমাণ হয়ে গেছে, কিন্তু প্রতিসম বলেছে। দেখো তো প্রতিসম হতে গেলে 1,2 আছে মানে 2,1 কেও থাকতে হবে, কিন্তু 2,1 তো কোথাও নেই স্যার। 3,4 আছে মানে স্যার 4,3 কেও থাকতে হবে। হ্যাঁ স্যার আছে 4,3। 2,2 আছে মানে 2,2 তো থাকলে একই, যেহেতু কোনো চাপ নেই। 2,3 আছে মানে স্যার 3,2 কেও থাকতে হবে, কিন্তু 3,2 তো রিলেশনে নেই, তো তার মানে স্যার এটাও হচ্ছে না। প্রথমবারই আমি এই কন্ডিশনটা ভায়োলেট করে গেছি, কারণ 1,2 আছে 2,1 নেই, তার মানেই বলে দিতে পারি যে স্যার প্রতিসম্মত নয়। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এইখানে স্পষ্টভাবে বলা আছে প্রতিসম নয়। আর সংক্রমণ, এটাও তোমাকে প্রুফ দেখিয়ে দিই। সংক্রমণ হতে গেলে তো তোমাকে প্রথমে এ কমা বি, মানে 1,2 যেহেতু আছে, বা 2,2 আছে, 1,2 আছে, ঠিক আছে। 3,4 আছে, 4,3 আছে, মানে এই যে 4 মিলে গেল। এবার 3,3ও তো তাহলে থাকতে হবে এখানে, কিন্তু 3,3 কোথাও নেই, তার মানে এখানেও ভায়োলেট করে গেল, মানে এই অপশনটাও কেটে গেল। আশা করি বোঝা গেছে, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম এক্সাম্পলটা। চলো আর একটা যদি তোমাকে এক্সাম্পল দিয়ে আরেকটু ক্লিয়ার করা যায়, সেটা হচ্ছে যে ধরো আর একটা সে এক্সাম্পল নিয়ে নাও। এক্সাম্পল আর সমান, রিলেশনটা কি বলে দিয়েছে, এক্স কমা এক্স মাইনাস 5 কমা 2x মাইনাস 7, এটা একটা রিলেশন বলে দিয়েছে। such that x হলো 10 এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। x হলো 10 এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। আর কি বলে দিয়েছে, সম্বন্ধের ক্ষেত্র পাল্লা, এবার সম্বন্ধের ক্ষেত্র পাল্লা সেগুলো নির্ণয় করতে বলেছে। সম্বন্ধের ক্ষেত্র মানে কি, ডোমেন অফ রেঞ্জ, এই ডোমেন অফ রিলেশন, ডোমেন অফ আর লিখে দিচ্ছি। আচ্ছা, রেঞ্জ অফ আর, আর আর ইনভার্স, এগুলো সব নির্ণয় করতে দিয়েছে। এটা হচ্ছে সেই টপিকের উপর যে প্রথম কনসেপ্টটা, রিলেশন কি, তার ক্ষেত্র ডোমেন কি। দেখো x 10 এর থেকে কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় মানে কি, স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 5 6 ডট ডট ডট। আর বিজোড় মানে কি 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে। যদি x এর মান 1 হয় তাহলে 8টা কত হবে দেখো, 1 বসিয়ে দিলে -4 কমা 1 বসিয়ে দিলে -5, 3 বসিয়ে দিলে -2 কমা -1, 5 বসিয়ে দিলে 0 কমা 3, 7 বসিয়ে দিলে 2 কমা 7, 9 বসিয়ে দিলে 4 কমা 9 দুগুণে 8 থেকে 7 বাদ দিলে হয় 11। এটা হয়ে যাচ্ছে রিলেশনটা। প্রথম কোশ্চেন তাহলে কি বলেছে, ডোমেন অফ আর। ডোমেন মানে কি, ফার্স্ট টার্ম গুলোকে নিয়ে যে সেটটা গঠিত হচ্ছে। তাহলে -4 -2 0 2 4, -4 -2 0 2 4, এটা হয়ে গেল ডোমেন। রেঞ্জ কি, সেকেন্ড টার্ম গুলোকে নিয়ে যে সেটটা হবে। -5 -1 3 7 11, -5 -1 3 7 11। আর আর ইনভার্স মানে কত, উল্টে দেখো পাল্টে গেছে,
-5,4, এটা হয়ে যাবে -1, -2, এটা হয়ে যাবে 3,0, আর এটা হয়ে যাবে 7,2, এটা হয়ে যাবে 11,4। এটা কত হয়ে গেল আর ইনভার্স। দেখো আশা করি বোঝা গেছে। তো যে কনসেপ্ট গুলো করেছি তার উপর একটা একটা করে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম, আর ব্যাপারটা কি পুরোটা সেটা বুঝিয়েও দিলাম। তো দেখে নাও, এটাও স্ক্রিনশটটা তোমরা মেরে নাও, বা এটা তোমরা এক্সাম্পলের মতো হিসেবে ধরতে পারো। তো স্ক্রিনশট হিসেবেই তোমরা তুলে নাও। এরপর আমরা তাহলে আমরা কনসেপ্টটা রিলেশনের পুরো দেখে নিলাম, তার উপর কিছু এক্সাম্পল দেখে নিলাম কনসেপ্টটা ভালো করে বিল্ড আপ করার জন্য। তো আজকের সেশনটি তোমাদের এতটুকুই ছিল, ক্লাস 12। তো পরের সেশনে আমরা করব এসএনদে বইয়ের এমসিকিউ। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওটিতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। শেয়ার করতে ভুলো না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। তো শেয়ার করতে একেবারেই ভুলবে না। আর কি করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, কারণ তোমাদের জন্য এবার মানে প্রতিনিয়ত তো একদম দেখতেই পাচ্ছ প্রতিটি তোমাদের দাদা দিদি বা স্যাররা তোমাদের ক্লাস প্রোভাইড করছে। এরপরে আমরা পরের টপিকে এসএনডে সলভ করব, অর্থাৎ পরের পার্টে আমরা এসএনডের যে এমসিকিউ গুলো আছে পরপর যেমন ধরে ধরে ক্লাস 11-এরও সলভ করিয়েছি, তেমন তোমাদেরও অর্থাৎ কৃষ্ণা 1.0 ব্যাচে যারা রয়েছে ক্লাস 12 তাদের এগুলো সলভ করে দেব। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং ফাটিয়ে পড়তে থেকো। চল টাটা, টেক কেয়ার।